এক সাংবাদিকের 20টা ফ্ল্যাট আপনি চিন্তা করতে পারেন। বাংলাদেশে যুগের পর যুগ মাথার উপরে নারীরা নেতৃত্ব দিবে, এটা আমরা চাই না। আলেমরা যদি মানুষকে গত সপ্তাহে খেপায় দিতাম, তাদের আড্ডি খুঁজে পাওয়া যেত না। হেতে আত্মারে না পা একটা হেদিকে চলে যায়, হেদিকে চলে যায়, হেতে সভাপতি। আমি আপনাকে বলি, আলেমদের উপরে যেই পরিমাণ নির্যাতন হয়েছে, আমরা আলেমরা যদি মানুষকে গত সপ্তাহে খেপায় দিতাম, তাদের আড্ডি খুঁজে পাওয়া যেত না। আমরা মাফ করে দিছি মিয়া, এটা ইসলাম থেকে শিখছি, আমরা মাফ করে দিছি। রেস করছে আমার মসজিদে যারা হামলা করছে সবগুলোর আমি ধরাইতে পারতাম 1 ঘন্টার মধ্যে, মাফ করে দিছি, যা মাফ করে দিলাম। কারণ আল্লাহ পাক বলছে যারা মাফ করে আমি তাদেরকে মাফ করি। এখানে কোনো বিদ্বেষের ব্যাপার না, রাজনৈতিক ব্যাপার নয়। আপনি ইসলামের পক্ষে কাজ করবেন, আপনি ইসলামের পথে থাকবেন, আপনি ন্যায়ের পক্ষে থাকবেন, আপনি সাদাকে সাদা বলবেন, কালোকে তাইলে না আপনি মানুষ। আপনি দলকানা হন কেন? আপনি দলকানা হন কেন? শেষ কথা বলি, ভবিষ্যতে বাংলাদেশে যুগের পর যুগ মাথার উপরে নারীরা নেতৃত্ব দিবে, এটা আমরা চাই না। কারণ তাদের মাথার ভিতরে হিংসা ভরা। বাংলাদেশে আইন করা হোক 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। কিসের গণতন্ত্রের ওয়াজ করেন আপনি? আপনার দলের যিনি সভাপতি হয় যুগের পর যুগ হেতেই সভাপতি। হেতে আত্মারে না পা একটা হেদিকে চলে যায়, হেদিকে চলে যায়, হেতে সভাপতি। যুগের পর যুগ একজন প্রধানমন্ত্রী, যুগের পর যুগ একজন, বছরের পর বছর একজন নারী নেতৃত্ব। বাংলাদেশে লক্ষ লক্ষ মেধা থাকতে, পুরুষ থাকতে, নারী নেতৃত্ব বছরের পর বছর মুসলমানের উপরে মানায় না। আল্লাহ রাসূল বুখারীতে বলেছেন, নারীদের নেতৃত্ব যতক্ষণ পর্যন্ত বাদ দিতে না পারবা আল্লাহর গজব থেকে বাঁচতে পারবা না। আপনার মাথায় ঢুকে না? আপনি যখন নির্বাচনে ভোট দিতে যান আপনার মাথায় এটা ঢুকে না কেন? টাকা দেখলে কিচ্ছু মনে থাকে না। টাকা এখন রাখার জায়গা পায় না, টাকা এখন রাখার জায়গা নাই। মোষে তেল দিয়ে না, বাঁচতে পারবে না। দেখছেন না কালকে 2টারে ধরছে এক সাংবাদিকের 20টা ফ্ল্যাট আপনি চিন্তা করতে পারেন? নাম শুনছেন? হ্যাঁ হ্যাঁ, নাম রাখছে রূপা, আসলে স্বর্ণে ভরা। দালাল। কি দালাল? জনগণের দুঃখ বুঝে নাই। সাংবাদিকরা হলো জাতির বিবেক। বলেন সাংবাদিকরা কি? সাংবাদিকরা কি এইডি বিবেক? না না। 20টা ফ্ল্যাটের মালিক ঢাকা শহরে, আপনি চিন্তা করতে পারেন? সাংবাদিকতা কইরা তেলবাজি। ইয়েস, কি বাজি? এগুলা ছাড়েন। আমি আপনাদেরকে পরিষ্কার করছি, আল্লাহর হস্তে নিজের পরিষ্কার করেন, নিজে পরিষ্কার থাকেন। ক্ষমতা চিরদিন কিচ্ছু না, কিচ্ছু না, কিছুই না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।